প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি, ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান এবং কশরেহাদি খানকা শরীফের পরিচালক। জাতির সামনে এখন কোনো দুর্যোগের আভাস পাওয়া যাইতেছে। এত আন্দোলনের পরে একটি নির্বাচন হওয়ার পরে সরকার ক্ষমতায় বসার মাধ্যমে জাতীয় সংকটের নিরসন হওয়া উচিত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জাতির মধ্যে বিভাজন প্রকাণ্ড আকার ধারণ করেছে এবং হিংসাহিংসি বিদ্বেষ এক দল আর দলকে ঘায়েল করার জন্য তৎপর হয়ে পড়েছে। যেখানে একতা এবং শৃঙ্খলা এবং জাতীয় বিষয়ে ঐক্যমতে পৌঁছা জরুরি ছিল, সেখানে পরস্পর আমরা দূরে সরে যাচ্ছি। একটি বিষয়ের অবতারণা এখানে না করলেই নয়, সেটি হলো জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন 2024 সালে যেটা সংগঠিত হয়েছিল 5ই আগস্টে স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে পলায়নের মাধ্যমে এর সমাপ্তি ঘটে এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসাবে ডক্টর ইউনূস, ডক্টর আলী রিয়াজ, দুইজন আমেরিকার এজেন্ট আমাদের শাসন ব্যবস্থায় ঢুকে পড়ে। তারা প্রথম অবস্থায় জুলাই আন্দোলনকে বিকৃত করে। তারা জুলাই সনদ তৈরি করার নামে, যার উদ্দেশ্য ছিল যে গণ অভ্যুত্থানকারী বিপ্লবীদের আইন বিরোধী, সংবিধান বিরোধী যে সমস্ত কার্যকলাপ হয়েছিল সেগুলাকে ইনডেমনিটি দেওয়া, অর্থাৎ তার কোনো বিচার হবে না। এবং জুলাই সনদের মধ্যে কথা ছিল যে জুলাই যোদ্ধাদের দায়ভার সরকার গ্রহণ করবে, তাদের শহীদদের ক্ষতিপূরণ দেবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। এইগুলো করতে গিয়ে ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ, দুই কুচক্রী, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমেরিকা এবং ভারতের কাছে বিলিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস, আলী রিয়াজ, আমি জানি না সেখানে ডক্টর পররাষ্ট্রমন্ত্রী আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে একটি আমেরিকার সাথে এমন একটি চুক্তি করে, অধীনতামূলক চুক্তি, যেই চুক্তির মধ্যে বলা আছে যা আমেরিকার কাছ থেকে আমাদের অস্ত্রশস্ত্র কিনতে হবে, যত দামি হোক। অন্য কোনো দেশ থেকে, রাশিয়া, চীন, ফ্রান্স, অন্য কোনো দেশ থেকে আমরা কোনো অস্ত্র কিনতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হলো আমেরিকার কাছ থেকে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমাদের দেশে ইম্পোর্ট করতে হবে, বিশেষ করে তুলা, যেটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দরকার। সেই তুলা ন্যায্য মূল্যে পাবো কিনা জানি না, তুলার বিনিময়ে আমাদের কিছু ট্যারিফ কমায় দেওয়া হয়েছে। তুলা আমরা ওদেশ থেকে আমদানি করব এবং ওদের দেশে যে সমস্ত গার্মেন্ট এই তুলার মাধ্যমে ইম্পোর্ট করবে তাদের ট্যারিফ কমায় দেওয়া হয়েছে 0% কাছে। কিন্তু তুলার দাম নির্ধারণ হয় নাই। তুলা কত দামে বিক্রি করবে সেটা মার্কেট প্রাইজে নাকি ওদের বর্ধিত প্রাইজে নিতে হবে, এগুলা বলা হয় না। এবং অন্যান্য এগ্রিকালচারাল প্রোডাক্ট
যেগুলো আমাদের দেশে হয় সেগুলাও আমাদের দেশে তারা বাজারজাত করতে পারবে। এই সমস্ত অধীনতামূলক চুক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপরে আঘাত করেছে। আরেকটি গাদ্দারি যেটা করেছে ইউনূস এবং আলী রিয়াজ, এরা জুলাই সনদ তৈরি 2000 সংকলনের নামে, সেটা হলো জুলাই সনদের মধ্যে ইসলামকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রশাসন থেকে, সংবিধান থেকে, সব জায়গায় থেকে ইসলামকে তারা বিতাড়িত করেছে। ইসলাম কোথাও নাই, জুলাই সনদের মধ্যে কোনো ইসলাম নাই। 72 সালে সংবিধান যেটা স্বৈরাচার তৈরি করেছিল তাদের শোষণ কায়েমের জন্য, ভারতীয় শোষণ কায়েমের জন্য, ভারতের পরামর্শে সেই শাসন, সেই 72 সালের সংবিধান বলবৎ রেখেই নির্বাচন করা হয়েছে। বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং এনসিপি যারা জুলাই আন্দোলনের প্রতিনিধিত্বকারী দল তারাও অংশগ্রহণ করে। কাজেই সম্মিলিত কৌশলের আশ্রয় নিয়ে তারাও ইসলামকে বিসর্জন দেয়। ফলে ইসলামী লোকজন, মুসলমানের দেশে মুসলমান ইমানদার মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত বর্ষণ করল এই জুলাই আন্দোলনকারী এবং ইউনূস, রিয়াজ, জামাত ইসলামী এবং 72 সালের সংবিধান মাইনা বিএনপিও। তাহলে ইসলাম এখন ঘরহারা হয়ে গেল। বাংলাদেশের 92% মুসলমান, সেখানে ইসলামের কথা কোথায় নাই। শাসন ব্যবস্থায় ইসলাম নাই, বিচার ব্যবস্থায় ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। এ অবস্থায় আমরা তো কলোনি হয়ে যাব, আমেরিকার কলোনি হব, নাহলে ভারতের আশ্রয় রাজ্য হব। কাজেই আমাদেরকে আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের ইসলামী মূল্যবোধ, এগুলাকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো দলই আর রইল না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদের যদি সাহায্য করে, আমাদের যেগুলা আধ্যাত্মিক খানকা আছে, পীর সাহেবের দল, যারা হক্কানি দল আছে, তারা শুধু ইসলামের পক্ষে নিভু নিভু বাতির মতো কথা বলেছে। এখন 2/3 মেজরিটিতে বিএনপি ক্ষমতায় আসছে। আমরা তারেক জিয়াকে ধন্যবাদ জানাইছি যে সে সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, কোরআন ও সুন্নাহ বিরোধী আইন হবে না, এগুলা সংকলিত করবে, সংযোজিত করবে, ধন্যবাদ জানাইছি। কিন্তু এখন দেখা যাইতেছে স্বৈরাচারীকে পুনর্বাসনের জন্য 72 সালের সংবিধান বলবৎ রাখার জন্য বিএনপিও তৎপর হয়ে গেছে। তারা এখনো পরিষ্কার করে বলে না যে 72 সালের সংবিধানকে আমরা বাতিল করে বা এটাকে সংস্কার করে ইসলামাইজেশন করবা। যদি তারা এটা না বলে তাহলে তাদের বিরুদ্ধে মুসলমানদের সংগ্রাম থাকবে, জামাতের বিরুদ্ধে মুসলমানের সংগ্রাম থাকবে, এনসিপি যারা ইসলামের কথা মুখ দিয়ে বের করে না, তাদের মধ্যে নাস্তিক, বামপন্থী, ছাত্র ইউনিয়নপন্থী, ছাত্রলীগপন্থী লোকজন যারা এই বিপ্লব করছে, তাই এদের সাথে কিন্তু ছাত্র শিবিরও ছিল, ছাত্র শিবিরও বেঈমানি করল, এরা সবাই ইসলামের সাথে বেঈমানি করল। এখন ইসলাম একা হয়ে গেছে, ইসলামের পক্ষে কেউ নাই। আমরা কয়েকজন পীর সাহেব আমরা ইসলামের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে, ইসলামের বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। কাজেই আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর জমিনে বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ একটা চুলও তার নাড়াইতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই আমি বলবো
জনাব তারেক জিয়া এবং বিএনপিকে বলবো যে আপনার ইসলামের পথে ফিরত আসেন, স্বৈরাচারী 72 স্বৈরাচারীকে বর্জন করেন, 72-এর সংবিধানকে বর্জন করেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করবে। আর না হলে স্বৈরাচারীর মতো এইরকম আবার নতুন একটা বিপ্লব, আবার স্বৈরাচারীর পতনের মতো নতুন আর একটা বিপ্লব আবার আসবে। সেই বিপ্লবকে আপনি ঠেকাইতে পারবেন না। আল্লাহর সাহায্যে সে বিপ্লব হবে। ইসলামের সিপাহসালাররা সেই বিপ্লব সংগঠিত করবে। দেশব্যাপী এমনভাবে, বিশ্বব্যাপী এমনভাবে বিপ্লব হবে, সেই বিপ্লব ঠেকাবার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহর সাহায্যে বিপ্লব হবে। কাজে আমি হুঁশিয়ার করে দিতেছি, বিএনপি আপনাদের প্রেসিডেন্ট, আমাদের প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর সেনাপতি, তার আদর্শে উজ্জীবিত হন। ইসলাম সংবিধানকে ইসলামাইজেশন করেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেন, দেশকে ভালোভাবে পরিচালনা করেন। আপনারা ক্ষমতায় থাকবেন না, নচেত আপনারাও ওই স্বৈরাচারীর মতো সেই এবং এনসিপির মতো ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। এখানে 92 লাখ মুসলমান, এখানে ইসলাম ছাড়া কোনো রাজনীতি চলে না, চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।